আজ বহু প্রতীক্ষিত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হতে চলেছে। আপনি রেডি তো? আজ দুটি তালিকা বেরোবে। একটিতে থাকবে যাদের নাম ভোটার তালিকায় যুক্ত হলো, বিবেচনাধীন যারা ছিলেন তাদের মধ্যে যাদের নাম যুক্ত হলো ভোটার তালিকায় তাদের নাম থাকবে একটি লিস্টে, আর অন্যটিতে যাদের নাম বাদ গেল তাদের নাম থাকবে। এখনো পর্যন্ত 28 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। 60 লক্ষ নাম, প্রায় 60 লক্ষ নাম ছিল বিবেচনাধীনের তালিকায় এবং তাদের মধ্যেই 28 লক্ষের নাম নিষ্পত্তি হয়েছে এখনো পর্যন্ত, এমনটাই কমিশন সূত্রে খবর। আজ জেলা শাসকের অফিসে তালিকার হার্ড কপিও থাকবে। সাপ্লিমেন্টারি লিস্টে কাদের নাম কোন তালিকায় থাকছে তা নিয়েই কৌতূহল। 28 লক্ষের নামের নিষ্পত্তি হয়েছে এবং তাদের মধ্যে কাদের নাম, কতজনের নাম ভোটার তালিকায় থাকতে চলেছে এবং কতজনের নাম বাদ যাচ্ছে তা স্পষ্ট হয়ে যাবে আজ। মোট 60 লক্ষ নাম ছিল বিবেচনাধীন তালিকায়, আর আজ যে তালিকা প্রকাশ হবে সেদিকে জেলার বিভিন্ন প্রান্তে মানুষের নজর রয়েছে। তার কারণ একাধিক জেলায় বহু মানুষ রয়েছেন বিবেচনাধীন, তাদের উদ্বেগ রয়েছে। আজ এই সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর 28 লক্ষ যে নামের নিষ্পত্তি হয়েছে তাদের বিষয়টা স্পষ্ট হবে অনেকটাই। তিন প্রতিনিধি আমাদের একসঙ্গে রয়েছেন, আমার সঙ্গে সরাসরি অর্কদীপ্ত মুখার্জি রয়েছেন আমাদের সঙ্গে, আর অন্যদিকে নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র এবং মালদা থেকে রণজয় সিংহ রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। আমি অর্কদীপ্তর কাছে যাব সবার আগে। অর্কদীপ্ত, 28 লক্ষ নামের নিষ্পত্তি হয়েছে এবং তারপর আজ প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন, ঠিক কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? দেখো, 60,06,675 জন এক্স্যাক্টলি এই ফিগারটা ছিল। এত সংখ্যক মানুষ বিবেচনাধীন ছিলেন যাদের নথি নিষ্পত্তি করছিলেন জুডিশিয়াল অফিসাররা, অর্থাৎ বিচারকরা। এবং যেটা জানা যাচ্ছে আজকে বিকেলবেলার দিকে যে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে তাতে 28 লক্ষের সামান্য বেশি নাম থাকতে চলেছে। সেই নামগুলো এখনো পর্যন্ত নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এবং এই যে লিস্টটা বেরোবে, এই লিস্টটা দুটো ক্যাটাগরিতে থাকবে। কীরকম? একটা হচ্ছে অ্যাডিশনের লিস্ট, একটা হচ্ছে ডিলিশনের লিস্ট। অর্থাৎ এই 28 লক্ষর মধ্যে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় যুক্ত হলো তাদের নাম থাকবে অ্যাডিশন বা সংযোজন তালিকায়, আর যাদের নাম আবারও বাদ গেল, এই বিচারকরাও যাদের নাম বাদ দিলেন বা জুডিশিয়াল অফিসাররাও যাদের নাম বাদ দিলেন তাদের নাম থাকবে এই বিয়োজন তালিকায় বা ডিলিশন লিস্টে। অর্থাৎ দুটো কলাম করে এই লিস্ট বেরোনোর কথা, এমনটাই খবর কমিশন সূত্রে। যাদের নাম এই 60 লক্ষের মধ্যে বা বলা ভালো আজকের জন্য এই 28 লক্ষের মধ্যে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় গেল, যে ভোটার তালিকায় এই মুহূর্তে 6,44,00,000 রয়েছে, 60 লক্ষকে বাদ দিলে সেই তালিকায় যোগ হয়ে যাবে যারা অ্যাডিশন বা সংযোজন তালিকায় থাকবে। আবার যাদের নাম বাদ গেল তারা বিয়োজন বা ডিলিটেড লিস্টে থাকবে। ফলে এই রকম ভাবে লিস্টটা বেরোতে চলেছে। আচ্ছা, কিভাবে দেখবেন সাধারণ মানুষ, কি করে দেখবেন? শুভদীপ, যদি আমাকে একটু সময় দাও, আমি চেষ্টা করব একটু আমাদের দর্শকদের জন্য মোবাইলেই যদি দেখানো যায় তুলে ধরতে চেষ্টা করব। প্রথমত যেটা আমি বলে দিই যে অফলাইন অনলাইন দুরকমভাবেই নাম আছে কিনা চেক করা যাবে। অফলাইনে কি করে দেখা যাবে? প্রত্যেকটি জেলা শাসকের দপ্তরে প্রত্যেকটি বুথের, আপনি যে বুথের ভোটার সেই সংশ্লিষ্ট বুথেও এই তালিকা অ্যাভেলেবেল থাকবে, বিএলওরা থাকবেন, এই সেখানে গিয়ে কিন্তু দেখা যাবে। অর্থাৎ জেলা শাসকের দপ্তরে এবং বুথে গিয়ে অফলাইনে দেখা যাবে। অনলাইনে কিভাবে দেখা যাবে? অনলাইন খুবই সহজ প্রসেস। এইটা হচ্ছে ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট eci.gov.in। এই ওয়েবসাইটে গেলে এইরকম নানা রকম অপশান আসছে। সেই রকম এখনো যেহেতু লিস্টটা প্রকাশিত হয়নি তাই অপশানটা দেখানো সম্ভব হচ্ছে না। এখানে দেখো, SIR 2026 ডাউনলোড ইলেকটোরাল রোল, সার্চ ইউর নেম ইন লাস্ট SIR, সার্চ ইউর নেম ইন ই-রোল, এরকম অপশান আছে। এইখানে এই যে তালিকা বেরোতে চলেছে 28 লক্ষর সাপ্লিমেন্টারি লিস্ট, এখানে এরকম একটা অপশন আসবে। সেখানে ক্লিক করলে নিজের বুথ অ্যাসেম্বলি কি বা কোন বুথের ভোটার সেই ডিটেলস দিলে এখান থেকে দেখা যাবে। সিমিলারলি সিইও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ মুখ্য নির্বাচনী আধিকারিকের যে পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক CEO-westbengal.gov.in, সেই ওয়েবসাইট থেকেও দেখা যাবে। এবং অবশ্যই করে এই যে ইসিআই নেট অ্যাপ, যেটা ভারতের নির্বাচন কমিশন যে ইসিআই নেট অ্যাপের অপশান দিয়েছে, সেই ইসিআই নেট অ্যাপ থেকেও দেখা যাবে। নানা রকম অপশান রয়েছে শুভদীপ, যেমনটা দেখতে পাচ্ছ এখানেই সাপ্লিমেন্টারি লিস্টের অপশান থাকবে। তাছাড়া আর একটা যদি অপশান দিয়ে দিই, সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট,
সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট, আমি জানি না দেখানো কতটা যাচ্ছে, এই ওখানে যদি আমি ক্লিক করি তাহলে এই এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দেওয়ার একটা অপশন থাকছে। এইখানে ভোটার কার্ড নাম্বার দেওয়ার পর এই যে সার্চ বাটন, এই সার্চ বাটন যদি আমি ক্লিক করে দিই তাহলে এই ভোটারের যাবতীয় ডিটেলস, তার নাম, তার এজ, জেন্ডার, কি অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, বাবার নাম কি, পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কি, কোন ডিস্ট্রিক্ট, কোন স্টেট, যাবতীয় ডিটেল এইভাবে আসছে। অর্থাৎ বিষয়টা খুব সহজ, হয় eci.gov.in বা সিও ওয়েস্ট বেঙ্গলের যে ওয়েবসাইট co.westbengal.gov.in, না হলে ইসিআই নেট অ্যাপ, এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার দিয়ে সহজেই দেখা যাবে। আর অফলাইনে যারা দেখতে চান তাদেরকে যেতে হবে ডিএম এর অফিসে বা বুথে, হয়তো সেখানে অফলাইনে সেই তালিকাগুলো অ্যাভেলেবেল হতে সামান্য বেশি সময় লাগতে পারে, অনলাইনে হয়তো আগে চলে আসবে, বাট এই দুরকম প্রক্রিয়াতেই কিন্তু দেখা যাবে মোটমাট 28 লক্ষের ভাগ্যের ফলাফল কি হতে চলেছে, তার কতজন থাকছেন লিস্টে, কতজন বাদ যাচ্ছেন, আজকে বিকেলের মধ্যেই জানা যাবে। শুভদীপ। কৌতূহল বাড়ছে সময় যত এগোচ্ছে এবং আজ এই সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ হবে। অর্কদীপ্ত আমাদের সঙ্গে থাকো, একটু জেলার খবর জানার চেষ্টা করব। নদিয়া থেকে বিশ্বজিৎ মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন। বিশ্বজিৎ, যেহেতু এই সাপ্লিমেন্টারি লিস্টের দিকে নজর রয়েছে, 60 লক্ষ নাম বিবেচনাধীন, নদিয়াতেও রয়েছে প্রচুর নাম, এই মুহূর্তে একটু জানতে চাইবো কোথায় কোথায় এই হার্ড কপি সাপ্লিমেন্টারি লিস্টে দেওয়া হবে জেলায়, বাকিরাই বা কি বলছেন যারা রয়েছেন? দেখো, সেটা হচ্ছে যে আমরা যেটা জানতে পেরেছি যে ইতিমধ্যেই যে 28 তারিখে যে লিস্ট বেরিয়েছিল তাতে যেটা জানতে পেরেছি প্রায় 60 লক্ষের নাম যে সারা রাজ্য জুড়ে যেখানে বাদ পড়েছে। ইতিমধ্যেই নদিয়াতে দেখো এখনো পর্যন্ত প্রায় 60,000-এর মতো নাম যেখানে বাদ গেছে, সেখানে কিছু বিচারাধীন আছে এবং কিছু ডিলিট হয়ে গেছে। ইতিমধ্যেই দেখো আমরা যেখানে আজকে যেটা জানতে পারছি যে আজকে সেখানে সাপ্লিমেন্টারি যেখানে লিস্ট যেখানে ঘোষণা করা হবে প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে যে নদিয়া জেলা শাসকের অফিস, বিডিও এবং এসডিও যে সমস্ত অফিস আছে সেই সমস্ত জায়গাতেই সেই টাঙিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে দেখো আমাদের সাথে যারা রয়েছেন তাদের কাছ থেকে জেনে নেব যে তারা কি আশা করছেন যে কত নাম থাকতে পারে। দেখো সেটা হচ্ছে যে কি আশা করছেন যে কত নাম বাদ যেতে পারে বলে আপনাদের মনে হয়? আমরা খুব একটা আশাবাদী নয়, তার কারণ আমরা প্রতিনিয়ত যেটা লক্ষ্য করছি, আজকে মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটদান, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে নির্বাচন কমিশন তার উচিত হচ্ছে তাদের ভোটটা রক্ষা করা। কিন্তু আজ বৈধ ভোটার তাদের নাম প্রতিনিয়ত বাদ যাচ্ছে, দেখছি লজিক্যাল ডিসক্রিমিনেন্সির নাম করে আজকে বহু বৈধ ভোটারকে তাদের ডাকা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় আমরা দেখেছি, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিয়ের আগে তারা ছিলেন খাতুন, পরে বিবি হয়েছেন, সেই সব নামগুলো তারা বাদ যাচ্ছে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা খুব একটা আশাবাদী নই, তার কারণ যে নির্বাচন কমিশন খুব আমাদের আশ্বস্ত করতে পারেনি, তাদের আচার আচরণে আমরা আশাবাদী নই। আচ্ছা, কি আপনারা কি আশা করছেন, কত নাম বাদ যেতে পারে বা কি হতে পারে, কি কতটা চিন্তায় আপনারা? আমরা চিন্তায় তো ভীষণ আছি, চিন্তায় ভীষণ। বাদ এখন তো সেটা নির্বাচন কমিশনের ওপরই নির্ভর করছে কতটা কি বাদ যাবে। যতদূর আমরা শুনেছি তাতে 23 লাখ মতো মানে হয়েছে, জাস্টিফিকেশন হয়েছে, বাদ বাকিটা তো এখনো শুনিনি। কি আশা করছেন? ওই একই আশা করছি যে যেভাবে করেছে এটা ঠিক হয়নি, কিন্তু যাতে হয় সেই ব্যবস্থাটা যাতে হয় সেটা। এটা নির্বাচনের এই যে প্রক্রিয়াটা, এটা আপনারা কিভাবে দেখছেন? এই প্রক্রিয়াটাকে আমি অন্তত মনে করি যে এটা একমাত্র মানে কি বলবো, এটা মানে একটা ফলসিফিকেশনের মধ্যে চলে গেল। আজকে দেখুন 2002 সালে এখনো পর্যন্ত থাকছে, তার কারণ যারা বিবেচনাধীন রয়েছেন তাদের মধ্যে কাদের নাম ভোটার তালিকায় আজ অন্তর্ভুক্ত হতে চলেছে এবং কাদের নাম বাদ পড়তে চলেছে, বাদ পড়লে তার পরের কি প্রক্রিয়া। মালদা থেকে রণজয় সিংহ আমাদের অপর প্রতিনিধিও রয়েছেন। রণজয়, মালদাতেও তো প্রচুর নাম বিবেচনাধীন ছিল, আজ সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হচ্ছে এবং জেলার মানুষ কি বলছেন তারা? শুভদীপ, প্রথমে বলে রাখি মালদা জেলা একটি সংখ্যালঘু জেলা এবং এই জেলায় 8 লক্ষের বেশি মানুষের নাম বিচারাধীন রয়েছে এবং যে সংখ্যালঘু এলাকা রয়েছে সুজাপুর, মোথাবাড়ি, মালতীপুর, এই যে সংখ্যালঘু এলাকা, সেখানে কিন্তু দেখা গেছে প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষের নাম বিচারাধীন রয়েছে। ফলে উদ্বেগ কিন্তু রয়েছে এবং এই বিচারাধীন নামের নাম যদি নথিভুক্ত না হয় তবে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, মূলত শাসক দলের যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের কিন্তু ভাগ্য কিন্তু কপালে ভাঁজ করছে, এমনটা কিন্তু রয়েছে। মূলত যে পরিস্থিতি রয়েছে মালদা জেলায়, আমি জেনে নেওয়ার চেষ্টা করবো এই জেলার মানুষজন এই যে সাপ্লিমেন্টারি লিস্ট হয়েছে তাতে কি কি প্রভাব পড়তে পারে বা কি ভাবছেন আপনারা? দেখুন,
মালদা জেলায় 8 লক্ষর উপরে মানুষের নাম বাদ গেছে এবং বেসিক্যালি মোহামেডান অধ্যুষিত এলাকায় বেশিরভাগ নাম কাটা গেছে, যেমনি ইংলিশ বাজারের ক্ষেত্রে 80,000-এর উপরে নাম কাটা গেছে। আমি দুদিন আগে গেছিলাম জানতে, আমারই একজন আত্মীয় এক জুডিশিয়ালে আছে, কেবল দুদিন আগে 7,000 কেবল হয়েছে নিষ্পত্তি। জানি না আর দু তিন দিনের মধ্যে কতটি হলো। আশা জুডিশিয়ালের উপর আমার আস্থা আছে। আমি চাই যাতে বেসিক্যালি 80% উপরে যাদের নাম নথিভুক্ত হয়, কারণ তাদের এই ব্যাংকের বইয়ের জন্য অসুবিধা হচ্ছে, পাসপোর্টের জন্য অসুবিধা হচ্ছে, এই খুবই মানুষ হয়রানির মধ্যে আছে। শুভদীপ, মালদা জেলায় 16 জন বিচারক কিন্তু এই কাজ করেছেন। এসআইয়ের যে প্রক্রিয়া তার নিষ্পত্তি করার জন্য, বিচারাধীন মানুষের নিষ্পত্তি করার জন্য কিন্তু কাজ করেছেন। কিন্তু কি তালিকা বেরোবে তা কিন্তু এখন সময় অপেক্ষা। কিন্তু এই এলাকা একদমই, এবং এই তালিকা বেরোনোর পর ছবিটা অনেকটা স্পষ্ট হবে, আমাদের নজর থাকবে সেদিকে। রণজয়, তোমাকে ধন্যবাদ। বিশ্বজিৎ এবং আমাদের সঙ্গে ছিলেন আমাদের অপর প্রতিনিধি অর্কদীপ্ত মুখার্জি, তোমাদেরকেও ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।